তো ফরওয়ার্ড কি প্ল্যান করছিলেন 10 ঘন্টার? ছাত্র আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। তাই স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে স্যার। কি প্রশ্ন? স্যার মাইক্রোফোন দিয়ে স্যার না শুনতে পাই না স্যার, মাইক্রোফোন অন হয়নি স্যার। এখন হচ্ছে না না মিউট। ওইটাতে চলে গেছে। টেক্সট করে দেন না। এখন ঠিক আছে? জি স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। ওকে। হ্যাঁ রুবেল একটু বলেন মান্থ ওয়াইজ আমাদের এখন ক্যাপাসিটি বুকিং কি আছে? স্যার মান্থ ওয়াইজ বুকিং নভেম্বরে আছে 10,85,000। কি আছে? 10,85,000 10 লক্ষ কত কবে? নভেম্বরে? নভেম্বরে। ওকে নভেম্বরে আমি লিখলাম, নভেম্বর তো অলরেডি প্ল্যান, নভেম্বরে 10,85,000। ওকে ডিসেম্বরে? ডিসেম্বরে 8,45,000। 8,45,000। জি স্যার। ওকে জানুয়ারি? জানুয়ারিতে 9,36,000। 9,36,000। ফেব্রুয়ারি? ফেব্রুয়ারিতে বুকিং আছে 4,50,000। আর এটা বুকিং মানে যেটা আমার কনফার্মেশন আছে। আর এক্সপেকটেশন যেটা আমরা মানে আমাদের প্ল্যানিং আশা করতেছি আসবে, ওখানে আছে 2,76,000। 2,76,000? জি স্যার। তো ওইটা যদি ধরেন পুরো 2,76,000 কার থেকে আসবে? জর্ডেস? জর্ডাস থেকে 40,000, এইচএনএম এর হচ্ছে 2,36,000। তো ফেব্রুয়ারি তো ওরা অলরেডি কনফার্ম করে দিয়েছে না, আপ টু মার্চ পর্যন্ত তো ফিগার দিয়ে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ বলছি স্যার, আপ টু মার্চ পর্যন্ত যেটা দিছে সেখানে এই 2,36,000 আমাদের যে 1 লক্ষ পিস ক্যান্সেল করছে এবং ডিপার্টমেন্টে কালকে ডিসকাশন হয়েছে যে ওনারা ওই 1 লক্ষ পিস যেটা ক্যান্সেল করছে ওটা নিয়ে কাজ করতেছে, ওটা দিবে। এর বাইরে সিজন 4 মানে পরবর্তী সিজন যেটা শুরু হবে ওই সিজনের আমরা আমাদের যে স্টাইল গুলা কস্টিং করতেছি ওই কস্টিং এ ওদের যে কোয়ান্টিটি গুলো দেখা যাচ্ছে সেখানে ফেব্রুয়ারিতে কোয়ান্টিটি আছে। তার মানে সবগুলি অ্যাড করে আপনি 2,76,000 প্রজেকশনে আনছেন, এই তো? জি স্যার।
মানে যেটা একদম মিনিমাম। ধরে নিলাম এটা যদি ঠিক থাকে তাহলে 4 লাখ, তাহলে আসতেছে কত আমার টোটাল আসতেছে কত তাহলে 7 5 12 2 হ্যাঁ 727 726 জি 726 হ্যাঁ 7,06,000 ওকে। এখন ফারাদ আপনি কি এই ফিগারগুলি পেয়েছেন? 2,76,000 যেটা আমি পাইনি স্যার, আর বাকিগুলো স্যার আমি পেয়েছি স্যার। তাহলে আপনি প্ল্যানিং কি করছেন বলেন, এর মান্থ ওয়াইজ আর প্রোডাকশন প্ল্যান কি করেছেন? মান্থওয়াইজ স্যার নভেম্বরে স্যার ফাউন্টেন আছে স্যার 5,75,000, তারপরে আছে 2,98,000, টোটাল হচ্ছে স্যার এখানে 8,73,000 স্যার নভেম্বরে স্যার। 73,000 নভেম্বরে স্যার। 8,73,000। তো আমি এখানে 10,85,000 বলছে যে ইয়েতে এটা হচ্ছে অক্টোবরে স্যার খরচ বলছে প্রোডাকশন প্ল্যান করছে। এটা পার্টলি হয়ে গেছে স্যার অলরেডি। ওকে ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম 8,73,000 হলো নভেম্বরের প্রোডাকশন প্ল্যান। ডিসেম্বরে প্ল্যান কত আছে? ডিসেম্বরে স্যার ফাউন্টেন আছে স্যার 5,68,000, আর স্যার রাবাবে আছে 2,80,000। এক মিনিট আমি লিখতেছি। 5,68,000 হলো ফাউন্টেন আর 2,80,000 রাবাব। 2,80,000 রাবাব। ওকে, টোটাল স্যার হচ্ছে 8,48,000। এই দুটাতে মিলে হচ্ছে হলো 8,48,000। 48,000। ওকে, আর জানুয়ারিতে জানুয়ারিতে আছে স্যার হচ্ছে ফাউন্টেন আছে স্যার হচ্ছে 4,31,000। 4,31,000। ওকে, আর রাবাবে 1,94,000। 1,00,000 1,94,000 স্যার। 1,94,000। ওকে, তাহলে মিলে দুইটা মিলে কত হইলো? টোটাল আছে স্যার 6,25,000 স্যার। 6,25,000। ওকে, ফেব্রুয়ারি ওপেন স্পেস আছে স্যার, জানুয়ারিতে ফাউন্টেনে ওপেন স্পেস আছে স্যার 1,22,000, আর রাবাবে আছে স্যার 67,000। 1,22,000 আর হইলো 67,000। 67,000। ডিসেম্বরে কোনো ওপেন স্পেস নাই? হ্যাঁ ডিসেম্বরে স্যার কোনো ওপেন স্পেস না স্যার। ওকে, ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে স্যার ফাউন্টেনের প্রোডাকশন আছে স্যার 1,90,000। 1,90,000। ওকে, আর রাবাবে আছে স্যার হচ্ছে 32,000। 32 মাত্র? জি স্যার। ওকে, ওপেন স্পেস স্যার ফাউন্টেনে আছে স্যার হচ্ছে 3,07,000, হুম, আর রাবাবে আছে স্যার 2,18,000। 2,00,000 2,18,000 স্যার। 2,18,000। টোটাল 5,25,000। ওকে, তাহলে এখন রুবেল যদি এইটা যদি প্রোডাকশনের ফিগার হয় তাহলে আমাদের ফাউন্টেনে আপনি তো আর ফেব্রুয়ারিতে এই জানুয়ারিতে আপনি তো কিছু করতে পারবেন না, ঠিক আছে, যেটা আছে সেটাই আছে। ফেব্রুয়ারিতে আপনি হয়তো ওই 2,76,000টা আপনি অ্যাড করতে পারবেন। 5,18,000 আর সাথে হলো 5,25,000 মধ্যে মাত্র 2,76,000 কাভার হবে ফেব্রুয়ারিতে। তারপরে there is a huge shortfall, ওইটা তো কভার করার কোনো স্কোপ আমাদের নাই, তাই না? ওখানে ওই ফরওয়ার্ডের যে প্ল্যানটা বলি স্যার, আমি একটু ফরওয়ার্ডের সঙ্গে কথা বলি তাহলে স্যার আপনি একটু ইয়ে হবে। তো ফরওয়ার্ড আপনি হচ্ছে যে ওই জানুয়ারি মাসের আওয়ামী যে 67,000 আপনি গ্যাপ দেখাইছেন, ওখানে যেটা ওই যে মার্চ এবং এপ্রিলের যে কোয়ান্টিটিটা ফেব্রুয়ারিতে দেওয়া হলো ওটা কি প্ল্যান ধরছেন? বুঝি নাই স্যার। মার্চ এবং এপ্রিলে জনাসে 45,000 যেটা ফেব্রুয়ারিতে নিয়ে আসা হলো ওটা কি জানুয়ারি প্ল্যানে ধরছেন? না স্যার ওটা ধরা হয়নি স্যার। তো ওটা ধরবেন না, ওটা এই জন্য তো গ্যাপ দেখাচ্ছে বেশি। হ্যাঁ ওটা ধরলে রাবার ক্লোজ হয়ে যাচ্ছে। 45,000 কোনো আনা হয়নি স্যার। হ্যাঁ 45,000 যেটা মার্চ এবং এপ্রিলে ছিল এখন ওটা ফেব্রুয়ারি মাসে চলে আসছে, এবং জানুয়ারিতে ফেব্রুয়ারিতে আসতেছে। তাহলে ওই 45,000 ধরলে আপনার রাবারটা অলমোস্ট জানুয়ারি মাস ক্লোজ হয়ে যাচ্ছে। জানুয়ারিটা 67,000 তো 45 ভালো হবে স্যার। হ্যাঁ না, জানুয়ারিতে ঠিক আছে রুবেল, জানুয়ারি যদি ক্লোজ করেন তাহলে আবার ফেব্রুয়ারি মাসে আপনার গ্যাপটা বেড়ে যাচ্ছে আবার। হ্যাঁ স্যার, ওই যে আমরা মার্চে আসতেছি। ফেব্রুয়ারি মাসে যেটা আছে
ফেব্রুয়ারি মাসে ওই রাবারটা নিয়ে কনসার্ন, কারণ হচ্ছে যে ওই আমরা পরবর্তী যে অর্ডারটা পাবো, মানে জরাসের যে গ্রুপটা নিতে থাকে মার্চ এপ্রিল মে, মানে এটা হচ্ছে ফলের ফলের যে ইয়েটা থাকে, ফলের যে অর্ডারটা থাকে, তো সেটা আমরা হিস্টোরিক্যালি মানে লাস্ট 2-3 ইয়ার আমরা ফেব্রুয়ারির সেকেন্ড উইক থেকে শুরু করতে পারি, মানে যেটা আমাদের ডেলিভারি থাকে মার্চের লাস্ট উইক থেকে মার্চ এপ্রিল মে, এই 3 মাস প্রায় 14-15 লাখ থাকে। হিস্টোরিক্যালি আমরা হচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে শুরু করতে পারি। হ্যাঁ, করতে পারে। মাসে কত এভারেজ ম্যাক্সিমাম কত করতে পারবেন? 5 2.5 লাখ? লাখের মতো হয়েছে। না, 14 লাখ হইলে তো 2.5 লাখ কেন হবে? 3 মাসে তো আর বেশি হবে। না ফেব্রুয়ারি প্রোডাকশন বলছি তো, আমি বলছি স্যার ওই ফেব্রুয়ারিতে রাবাবের কনসার্ন হচ্ছে ফার্স্ট 2 উইকস, মানে প্রথম 2 সপ্তাহ এটা হচ্ছে যে কনসার্ন, সেকেন্ড সপ্তাহ থেকে ওখানে ফুল ফিটিংস থাকবে আপ টু মে পর্যন্ত। সেটা ব্যাখ্যা আমি বলতেছি। সেখানে হচ্ছে যে মার্চ মাসে আমাদের ওখানে আছে হচ্ছে 3 লক্ষ পিস আমরা মিনিমাম অর্ডার থাকে, মানে গত 4-5 বছরের হিসাবে। এপ্রিলে মানে জরাসের কথা বলতেছি, এপ্রিলে থাকে 5.5 থেকে 6 লক্ষ, মে মাসে থাকে 5.5 থেকে 6 লক্ষ। তো এই টোটাল যে কোয়ান্টিটি থাকে সেটাকে আমরা ফেব্রুয়ারি 15 তারিখ থেকে ওই মে 15 তারিখ পর্যন্ত আমরা ফুল জরাসের প্রোডাকশন করতে পারি। বুঝলাম। আর ফরহাদ আমাকে বলেন, এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এটা কয় ঘন্টা করে ধরছেন? 8 আওয়ার্স স্যার। তো 8 আওয়ার্সে তো আমরা কোনোভাবেই ব্রেক ইভেন করতে পারবো না। এখন আমরা যে কস্ট এতে চলে গেছি, আমরা তো ব্রেক ইভেন হবে না। তো 8 আওয়ার্স আমরা করে তার মধ্যে আবার গ্যাপস আছে, তো তাহলে তো কোম্পানি ডেফিনেটলি দুটোটা ফ্যাক্টরি করে আমরা লস খাবো। আমরা যদি লাইন কমায় দিই, 10 ঘন্টা করি, তাহলে আমাদের জন্য বেটার না? স্যার ওই ডিসকাশনটা আমরা কয়েকদিন আগে করেছিলাম ফরাদের সাথে বসে। ফরাদের ফ্যাব্রিক ফ্লোটা দেখে ও ইয়ে করছে যে এটা 10 ঘন্টা করা যাবে না, 10 ঘন্টা করলে ফ্যাব্রিক ফ্লো অনুযায়ী 10 ঘন্টা করা যাবে না এটা। নো, বাট আপনি তো ইউ আর রিডিউসিং লাইন, তো ন্যাচারালি 10 ঘন্টা করলে যেটা নাকি 8 লাইন দিয়ে মানে কি 30 লাইন দিয়ে 8 ঘন্টা যেটা শেষ করতাম, আমি যদি আরো 2টা বা 4টা লাইন কমাই দিই, তাহলে ওদেরও লঙ্গার আওয়ার্স কাজ করে ওটাকে শেষ করতে হবে। ওখানে তো এক্সট্রা তো অ্যাডিশনাল কোনো কোয়ান্টিটি তো ওখানে আসবে না। হ্যাঁ ফরাদ বলেন। তখন বলছিলাম স্যার যে 6টা লাইন আমরা রিডিউস করতে পারি স্যার, যদি 10 ঘন্টা আমরা চালাতে চাই তাহলে আমরা স্যার 6টা লাইন রিডিউস করতে পারি স্যার। যেটা গত 10 তারিখে যে আমি হিসাবটা দিয়েছিলাম স্যার, ওটা হিসাবে আমরা 6টা লাইন ক্লিয়ার করতে পারি। তো আজকে আমি স্যার আবার বসছিলাম প্ল্যানটা নিয়ে, তো আজকে দেখছি যে স্যার আমরা যেহেতু স্যার এই কারণে 8 ঘন্টা চালাইছি, এখন আমরা ইজিলি 4টা লাইন আমরা যদি 4টা লাইন যদি ছেড়ে দিই তাহলে আমরা 10 ঘন্টা করতে পারবো স্যার। হ্যাঁ, কিন্তু আপনি ফ্যাব্রিক ফ্লো এর কথা বলছিলেন, আপনি যে ফ্যাব্রিক ফ্লো হিসাবে আপনি 4টা লাইন কমাই দিলে আপনার ডেলিভারিতে যে ফ্যাব্রিক ফ্লো অনুযায়ী 4টা লাইন কমাইলে আপনার ডেলিভারিতে চ্যালেঞ্জ হয়, এই কথা বলছিলেন আপনি। না আমি এটাই বলছিলাম স্যার, যদি আমরা মানে লাইন না কমাইয়া 10 ঘন্টা চালাই তাহলে আমার ফেব্রিক ফ্লো দিকে প্রবলেম হয়। 10 ঘন্টা তো আউট অফ করছেন, 10 ঘন্টার ডিসকাশন তো আগেই শেষ হয়ে গেছে। 10 ঘন্টা তো চালাবো না, আমরা এই ফার্স্ট ক্যান্সেলেশনের সময় আমরা করে দিচ্ছি 8 ঘন্টা। আজকে আমরা 10 ঘন্টা চালাতে পারবো স্যার, এটা আমি বলছি স্যার। হোল্ড অন। সরকার আমি যেটা বুঝতে পাচ্ছি, আই থিংক এটা ও দুইভাবে ক্যালকুলেশনটা করুক। ও যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে 10 ঘন্টা করে আমরা এখন কয় লাইন আছি? 30 লাইন না? 29 লাইন স্যার, 29 লাইন, একটা লাইন বাদ দিয়েছে। এক লাইন বাড়াইছিলাম না? ওটা কমাই দিছি স্যার, অলরেডি বন্ধ করে দিছি। না, বাট ওখানে কি প্রত্যেকটা লোক কি গেছে নাকি সুপারভাইজার লাইন চিফ এরা রয়ে গেছে? শুধু লাইন চিপ আছে আর বাকি সবাই চলে গেছে। সুপারভাইজারে গেছে? জি। তা লাইন চিফ রেখে দিলাম কেন? লাইন চিপ ওই লাইনে কিছু অর্ডার এবং আদার্স কিছু কাজগুলো করতেছে, শিপমেন্টের কিছু ক্লোজিং এর কিছু কাজ করতেছে, যেই কাজের জন্য ওকে ইয়ে করছে 1 তারিখ থেকে চলে যাবে। এটা কোন লাইন যেটা নাকি ইউনিট 1 এ কাজ 30 নাম্বার লাইন, 30 নাম্বার লাইন। না না, যেটা ইউনিট 1 এ পজিশন করা আছে সেই লাইনটা? রাইট স্যার। জি জি স্যার। ওইটাকে ছাড়লাম কেন? আমার তো অর্ডার নাই স্যার, আমি ওটার পারফরম্যান্স তো বেটার। ওটা প্রথম দিক থেকে দে আর অ্যাচিভিং
টার্গেট প্রোডাকশন, ঠিক আছে, যদিও নতুন ভাবে ওটা সংযোজিত। তাহলে আমি ইউনিট 4-এ ওখানে এখন কয়টা লাইন আছে ইউনিট 4-এ? টোটাল 8টা লাইন। ওখান থেকে আমরা একটা লাইন কমাই দিই। ওখান থেকে আমি বলছি যে ওই ফ্লোর ম্যানেজ করতে পারছে না, বিকজ ইটস টু বিগ এ ফ্লো। আমাদের 8 লাইন একমাত্র ইউনিট 1 ছাড়া আর কোথাও ছিল না, তো ওকে 8 লাইন দেওয়ার দরকারও নেই। আমি ওখান থেকে এক লাইন কমায় যে নতুন লাইনটা ইউনিট 1-এ ছিল, দে আর পারফর্মিং বেটার, তাহলে আমি ওটা রাখতাম। ইউনিট 4 এর ওইটা স্যার ওখানে পুরাতন ওয়ার্কার আছে যেগুলো, ওগুলোকে তো ছাড়া যাবে না, কারণ এটা নতুন ওয়ার্কার 30 দিন হয় নাই, এজন্য এটাকে ছাড়াটা মানে নো, আমরা 2 মাস আগে আমরা 850 না 650 লোক নিছি, আমরা সেখান থেকে কমাই ফেলবো, আমরা রিঅ্যারেঞ্জ করব। না, কিন্তু আপনাকে বাদ দিতে হলো তো স্যার, যেটা সবচেয়ে রিসেন্ট যেটা রিক্রুট, ওদেরকে বাদ দিতে হবে স্যার। না স্যার, আপনার সোহেল আমার কথা বুঝতে পারেন নাই? আপনি এখানে 3 মাসের মধ্যে 600 প্লাস 600 রিক্রুটমেন্ট আছে, যেটা আমাদের অন্য ফ্লোরেও আছে। 3 মাসের মধ্যে অন্য ফ্লোর থেকে আপনি ওখান থেকে লোক কমায় আপনার পুরনো লোক যেগুলি নাকি 29 নম্বর লাইনে আছে, 29 নম্বর লাইন থেকে পুরনো লোকগুলি ওই ফিল আপ করে ফেলবে, অন্যান্য লাইনে অন্যান্য ইউনিট ট্রান্সফার করে দিবেন, হয়ে গেল। জি No, hang on a second. So here, let us be clear on this. স্যার, as per law, আপনার যে মোস্ট রিসেন্ট যে ওয়ার্কার তাদেরকে আগে ছাড়তে হবে, আর এই 30 নম্বর লাইন যেটা সেটা হচ্ছে ইটস দ্য মোস্ট রিসেন্ট ওয়ান, তাই না? 1 মাস হয়নি এদের। না আমি একটু বলি স্যার। হ্যাঁ স্যার, আমরা মানে এটা কি মানে আমরা টার্মিনেশন অর্থাৎ প্রবেশন পিরিয়ডের মধ্যে, উইদিন দা প্রবেশন পিরিয়ডের মধ্যে আমরা টার্মিনেশন যদি করতে চাই 3 মাসের মধ্যে, ঠিক আছে স্যার? তো 3 মাসের মধ্যে যদি করি তাহলে আমার সেপ্টেম্বর অক্টোবর আমাদের রিক্রুটমেন্ট হয়েছে টোটাল 613 জন। 3 মাসে, এবং আমার 30 নাম্বার লাইনটা এই রিক্রুটমেন্টের মধ্যেই একটা অংশ, এবং আদার্স অন্য লাইনগুলো তো ছিল। আমরা চাইলে যেটা এখন বললো, এইটা আমরা এখনো পারি যে 30 নাম্বার লাইনটাকে আবার রান করে ওইখান থেকে লোক আবার নিচে নামাই দিতে পারি। কারণ আমাদের একেবারে 30 নাম্বার লাইনে শুধু লোক টানা, অন্য লাইন থেকেও আমরা লোক কমাইতে পারি 3 মাসের মধ্যে। অফকোর্স এটা আরেকটা কারণ, এই ডিসকাশন আরেকটা কারণ ছিল এই এর মধ্যে যে 30 নাম্বার লাইনটা কেন ছাড়লাম। এই মাসের মধ্যে 30 নম্বর লাইনের ওয়ার্কারদের এজ হয়ে যেত 3 মাসের বেশি। 3 মাসের বেশি, আবার যদি কোনো কারণে এদেরকে ছেড়ে দিতে হয় তাহলে এদেরকে ছেড়ে দেওয়ার কস্ট উইল বি মাচ মোর, রাইট? 30 দিনের মধ্যে ছেড়ে দেওয়াটা, রাইট? এটা দিস ওয়াজ অ্যানাদার কনসিডারেশন স্যার। না, এটা তো উই আর গোইং অন অ্যাজাম্পশন। আমার কাছে তো এই গত 3 মাসে কত ওয়ার্কার, আমার 90 ডেজ হয় নাই তো, আমি তো জানি আমার কোন মাসে কত ওয়ার্কার নিছি। আমরা 650 লোক নিছি। সো উই হ্যাভ প্লেন্টি অফ ওয়ার্কার্স যারা নাকি আমি রিলিজ করতে পারি এখন। আমি বলছি কামিং ফ্রম এ ডিফারেন্ট স্ট্যান্ড পয়েন্ট, আই এম কামিং ফ্রম এ পয়েন্ট দ্যাট আমি 30 নম্বর লাইনটা যেটা ইউনিট 1-এ আসছে, এটা ইফ ইউ স্টাডি ওদের প্রোডাকশন প্যাটার্ন এন্ড এভরিথিং, দে ওয়্যার পারফর্মিং অ্যাপারেন্টলি বেটার। স্যার, আমি একটু কথা বলি। 30 নম্বর লাইনের যে পারফরম্যান্স বেটার বলা হচ্ছে, অ্যাকচুয়ালি যতটুকু বলা হয়েছে অত না, কারণ এরা এই প্ল্যানিং টিমটা দে হ্যাভ বিন ভেরি কি বলে লিনিয়েন্ট অন সেটিং দ্য টার্গেট অন 30 নম্বর লাইন, নাম্বার 1। নাম্বার 2 স্যার, যে লজিকটা আগেই বললাম, 30 নম্বর আমার তো লোক ছাড়তেই হবে। তা আমরা যদি এই 30 নাম্বারটা না ছাড়ি, এটা 3 মাস পরে যদি আবার ছাড়ি, এদের ছেড়ে দেওয়ার কস্ট উইল বি মাচ মোর হায়ার। এই জন্য আমরা এটা ছেড়ে দিয়েছি, কারণ মিন টাইম অন্যান্য ইউনিটে তো নতুন লোক নিছি, এবং সোমাৎসো ওই ইউনিটে যে নতুনগুলো লোক নিয়েছি, ওই পিএমরা এখানে আছে, পিএমরা নতুন যে লোকগুলো নেওয়া হয়েছে ওদের পারফরমেন্স সম্বন্ধে দে আর হ্যাপি, এবং তাদেরকে ছাড়তেও চায় না। আমরা কিছু লোক ছেড়ে দিতে চাইছিলাম, যে তোমরা নতুন যে কিছু লোক নেওয়া হয়েছে ওদেরকে ছেড়ে দিই। ওরা নতুন লোক ছেড়ে দিতে চায় না, বরং পুরান লোকগুলোকে কিছু ছেড়ে দিতে চায়। তো এই কনসিডারিং অল দিস, আমরা ওই 30 নম্বর লাইনের ওয়ার্কার গুলোকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, হোসেন বলেন। হোসেন না চার্জে ছিল 30 নম্বর লাইনের?
হ্যাঁ, ওরা কি ওদের টার্গেট কি কম রাখা হয়েছে? টার্গেট অন্য প্রকারে যদি 2000 রাখতো ওখানে রাখতো 1800, মানে 200-100 কম রাখতো। তো লাস্টের দিক দিয়ে সেমই দিছিল, মানে শেষ দিক দিয়ে, কিন্তু প্রথমে ওই অন্যান্য প্রকার থেকে 200 করে কম রাখা ছিল। আহা ভাই, ওরা 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 2 মাসের অভ্যস্ত, 2 মাসের ওয়ার্কার যদি 1800 করে, 2 বছর পরে ওরা আপনার 2400 করবে। সো হোয়াট ইজ দ্য প্রবলেম দেয়ার? আমি তো পোটেনশিয়াল দেখবো, আমি এখন কি পাচ্ছি, তাদের কোয়ালিটি অ্যাসপেক্ট যদি ঠিক থাকে, আই উইল সি দে হ্যাভ মোর পোটেনশিয়াল। সো আমি ওই লাইনটাকে ডিস্টার্ব করবো না, আমি করবো হলো যে লাইনের আমার প্রোডাক্টিভিটি কম, যেমন 29 নম্বর লাইন পেরেনিয়াল প্রবলেম, 27 নম্বর লাইন পেরেনিয়াল প্রবলেম, আমি ওই লাইন ওয়াইজ আমি ওগুলিকে আমি বাদ দিব। এই জায়গাগুলি তো খুব একটা সাইন্টিফিক অ্যাপ্রোচ করা হয় নাই। আমার তো লোক আমি বাদ দেওয়ার জন্য 3 মাসের মধ্যে আমার অনেক লোক আছে বাদ দেওয়ার, এবং যারা এক্সিস্টিং যেটা আছে, আমি যেটা কাদের কোথায়, স্যার আমি আপনাকে 7 দিন আগে বলছি যে আপনি প্রেজেন্ট স্টাইলস দিয়ে, লেআউট দিয়ে আপনি দেখেন আমার কত আগে, আমার ওখানে অনেক বেশি ড্রিমস আলা গার্মেন্টস তৈরি হয়েছে, আমার শর্ট অল করতে লোক বেশি লাগছে, ওগুলি আমি গন, ওগুলি আর নাই। তো সুতরাং আমার আগামী 3 মাসের স্টাইলের উপরে, তার এসএমবির উপরে, তার লেআউটের উপরে ক্যালকুলেশন করে আমি বলছি আমার এখন কি লাইনে, কোন লাইনে একেবারে 1 নম্বরটা লাইন থেকে নিয়ে 30 নম্বর লাইন পর্যন্ত কোন লাইনে কত ওয়ার্কার দরকার, সেটা বের করে আমি ওই লাইন ওয়াইজ আমি লোক কমাই ফেলতে হবে বাধ্য। আমার কাছে অর্ডার নাই, আমি এখানে হাজার মাথা ফুটলেও আমি অর্ডার পাবো না। প্রত্যেকেরই তাই, বাংলাদেশ সবাইরই একই সিচুয়েশন যাচ্ছে, সবাইরই অর্ডার প্লেস করছে, বায়ার অর্ডার কমাই দিচ্ছে, আমরা এটা কোনো ব্যতিক্রম না। তো সুতরাং আমাকে যখন যে সময়, সেই সময় অনুযায়ী আমাকে কাটতে হবে বা আমাকে আমার কস্ট কমাইতে হবে, ওটা না করলে তো ফ্যাক্টরি টিকবে না। তো সেইটা কই, সেই হিসাবটা আপনি আমাকে এখনো দেন নাই। স্যার ওটা কালকে মেল করছি, দুইটা সুইং আলাদা, ফিনিশিংটা আলাদা, দুইটা স্যার কালকে মেল করে দিচ্ছি। কালকে মেল করছো, ওখানে কি এই গত আগামী 3 মাসের হিসাব দেওয়া আছে? জি স্যার, ওখানে ডিসেম্বর জানুয়ারি। হ্যাঁ, তো আপনি আপনি লাইন ওয়াইজ কোথায় কত সারপ্লাস পাইছেন দেখাইছেন? স্যার লাইন ওয়াইজ সারপ্লাস, জি স্যার লাইন ওয়াইজ স্যার লাইন ওয়াইজ করে ওটাকে স্যার সামারি করছি, সামারি করে সুইং টুতে স্যার এখন যে স্টাইলগুলো চলে সেই হিসাবে স্যার এখন 20 জন শর্ট আছে। সুইং যেটা 3 সেটাতে স্যার লাইন ওয়াইজ সামারি করে যেটা লাগবে সেটাতে স্যার 12 জন শর্ট আছে। সুইং 4 যেটা সেটা স্যার নবী পড়ে, ওখানে সারপ্লাস আছে স্যার 6 জন, সারপ্লাস আছে 6 জন। তারপরে স্যার এই এখন যে ম্যানপাওয়ার আছে ওই ম্যানপাওয়ারে যে ডিসেম্বরে যেটা বলছি সেটা সুইং 2 তে 10 জন শর্ট, সুইং 3 তে 10 জন শর্ট, আর সুইং 4 এ ওই 5 জনের 6 জন প্লাস দেখাচ্ছে। জানুয়ারিতে সুইং 2 তে 2 জন শর্ট, সুইং 3 তে 5 জন শর্ট, আর সুইং 4 এর সার্কুলেশন সেটাই। এটা বেসড অন অর্গানাইজার আমাদের যে স্টাইল যে কোয়ান্টিটি দিয়েছে ওটার উপর স্যার আমি ক্যালকুলেশন করে এটা বলছি লাইন ওয়াইজ যে স্টাইলগুলো চলবে ওরা অবশ্যই বুলেটিন এসএমবি টার্গেট বেস করে, আর ম্যাক্সিমাম যে স্টাইলগুলো স্যার সব বলে স্যার আমাদের পুরোপুরি স্টাইল আগে যে ম্যাটওয়ার্কটা ছিল টার্গেট যেটা ছিল ওইটাকে ইমপ্লিমেন্টেশন করে এই ম্যাটওয়ার্কটাকে ফিক্স করতে ছিল। আপনি ফারাদ কি এটা পেয়েছেন, এটা দেখেছেন? এটা দেখেছি স্যার। কি বলে ও? ঠিক আছে স্যার, অপারেশন ভিডিও দিয়ে স্যার ঠিক আছে স্যার। আমাদের তো এখন টার্গেটটা এক্সিস্টিং, আমরা যে টার্গেটটা আমাদের সেট করা ছিল ওই টার্গেটটাই ফিক্স করা আছে স্যার, ওই অনুযায়ী ঠিক আছে স্যার। হ্যাঁ, তো ওই টার্গেট আমরা এখন পাচ্ছি? স্যার না স্যার, ফুল টার্গেট পাচ্ছি না আমরা, 95% পাচ্ছি স্যার ইউনিট 2 আর 3 থেকে, আর ইউনিট 3 স্যার ইউনিট 4 থেকে আমরা 90% পাচ্ছি স্যার। তাহলে আমি টার্গেট যদি না পাই, আমি ফুল ম্যান পাওয়ার দিব টার্গেটের হিসাব করে, কাজ পাওয়ার সময় আমি পাবো হলো 5 থেকে 7% কম, তাহলে আমি 5 থেকে 7% লোক আমি কমাই দিব, আমার দরকার নাই ওই টার্গেট পাওয়ার, কারণ আমি পাচ্ছি না, কোনোভাবেই পাচ্ছি না, আজকে এত মাস হয়ে গেছে।
এন্ড আমি যেটা মনে করি গিভেন দ্য প্রেজেন্ট সিচুয়েশন আমরা লাইন কমাই ফেলবো, যে 650 লোক আমার 3 মাসের মেয়াদের মধ্যে আছে যাদেরকে আমি কমাতে পারি, আমরা ওদেরকে রিলিজ করে দিয়ে আমরা 1 লাইন কমাইছেন, লেটস রিডিউস অ্যানাদার 2 লাইন, আমরা 3 লাইন কমাই ফেলি, আমরা 8 আওয়ার্স থেকে আমরা হয়তো 9 আওয়ার্সে জাম্প করতে পারবো, এন্ড আমরা গ্র্যাজুয়ালি হয়তো সামনের মাসে আমরা আরো 1 লাইন কমাই, আমরা উই শুড ওয়ার্ক অন 10 আওয়ার্স। উই ডোন্ট নো যে আমাদের নেক্সট ফেব্রুয়ারি পরে আবার সিচুয়েশন ইমপ্রুভ করবে কিনা। আমি তো এখানে আমেরিকাতে বসে আমি যা আমার যে হিসাবপত্র নিচ্ছি, there is no sign that এখানে রিটেল মার্কেট ইজ ইমপ্রুভিং, নো সাইন এট অল। তো সুতরাং এই জায়গায় আমরা এই আশায় থাকার আর কোনো কারণ নেই। একটা বাড়ি খেয়েছি, এবারের বাড়িটা আরো গতবারের থেকে বড় হবে। এভরিবডি ইজ সেইং দ্য সেম থিং। ইউরোপ, ইউ ক্যান অলরেডি সি ইউরোপ is in a very difficult situation. তো ন্যাচারালি আমরা এখানে আননেসেসারি বেশি লোকজন নিয়ে এই ওভারহেডসটাকে ক্যারি করে যাদের পারফর্মার, যারা নাকি কোম্পানির সঙ্গে আছে, তাদের ভবিষ্যৎ চিন্তা করে আমি মনে করি আমরা কিছু লোককে কমিয়ে যারা আমাদের অ্যাসেট, আমরা তাদেরকে সংরক্ষণ, তাদের বেতন ভাতা সংরক্ষণ করার জন্য উই শুড কাট ডাউন আওয়ার লাইনস। কারণ আমাদের অত প্রোডাকশন আমাদের এখন দেওয়ার মতো নাই। যদি সামনে আসে তখন আমরা দেখা যাবে, আমরা তখন আবার নিজেদেরকে আবার রিঅর্গানাইজ করবো। আই এম উইথ দ্যাট অ্যাপ্রোচ। ঠিক আছে, এই কারণে আমি আজকে এই জিনিসটা আমি গত সপ্তাহে করতে চাইছিলাম, এই বিভিন্ন শিপমেন্টসের এটা ওটা দোহাই দিয়া, তখন এগুলো করা হয় নাই। বাট দিস ইজ আওয়ার মেইন ফোকাস নাও। উই হ্যাভ টু টেক রিমেডিয়াল অ্যাকশন রাইট নাও রাদার দেন বিং লেট। পরে আর করা যাবে না। আচ্ছা, আমি আমার আইডিয়াসটা দিলাম। আমার মনে হয় এখানে একতরফা একজন করে হয়েছে। এখানে প্রোডাকশন পিএমদেরকেও বলতে হবে যে হোয়াট সাজেশন দে হ্যাভ, এভরিবডি শুড পার্টিসিপেট। কারণ ওরা এই ওয়ার্কারদেরকে চালায়, ওদেরকে বুঝতে হবে তাদের এই কস্ট সেন্টার হবে না। হোয়াট আর উই ডুইং অ্যাবাউট আওয়ার আমাদের অ্যানুয়াল ইনক্রিমেন্ট আছে না একটা আবার এখানে ওয়ার্কারদের, জি ডিসেম্বরে। হ্যাঁ, এটা নিয়ে কোনো আলাপ করছে? আমরা ওদের সঙ্গে একটা বোধহয় একটা এগ্রিমেন্ট করছি, আমরা 7% না 6% দিব, যে আমরা এখন এই কোভিড এর মধ্যে আমরা এই এগ্রিমেন্ট অনুযায়ী আমরা বেতন বাড়াইতে পারবো না। এই নিয়ে কোনো আলাপ হয়েছে? আমি আমার কথা হয়েছে, পরে স্যার বলছে যে আপনার সাথে কথা বলে আবার নাজমা আমার সাথে কথা বলবে। আমি এমনি কথা বলছি স্যার আমার সাথে। আজকে তো নভেম্বর শেষ হয়ে যাচ্ছে, আর কখন কথা বলবেন? এটা এমন একটা আপনার সেনসিটিভ ম্যাটার। এটা তো একটা কথা বলে এটা কার্যকারিতা আনতেও তো 1 মাস 2 মাস লেগে যায়। তো আপনি সব একদম ডেডলাইন ক্রস করে গিয়া কথা শুরু করে তো লাভ নেই। আলমগীর, আমার তো মনে হয় যে আমরা উই শুড হ্যাভ এ ফর্মাল মিটিং উইথ নাজমা। আই মিন দিস ইজ অল অ্যাবাউট, ঠিক আছে, আমরা কন্ট্যাক্ট করছি উইথ অল গুড ইন্টেনশন, ইট ডাজ নট ম্যাটার। এই কোভিড সিচুয়েশনে বাইরে তো আমাদের সঙ্গে কন্ট্রাক্ট কইরা দে ক্যান্সেলড অর্ডারস, দে হোল্ড আপ শিপমেন্টস, অনেকের পয়সা দেয় নাই, অনেকের মাল ওডে গিয়া ফেরত দিছে, এরকম অনেক ঘটনা ভুরি আছে। তো আমাদের তো সেই জায়গায় আমাদের একটা নতুন করে ওই আগেকার এগ্রিমেন্টের উপরে আলোচনা করাটা আমাদের অস্বাভাবিক কিছুই না। আরেকটা ইনফরমেশন ছিল, বিজিমির থেকে একটা উদ্যোগ মিনিস্ট্রিতে আলোচনা করতেছেন, সেটা হলো পুরো ডিসেম্বরে যেটা 5% মিনিমাম, যেটা এটাকেও হোল্ড, মানে এই বছরের জন্য স্টপ করার জন্য একটা অনুরোধ বিজেপি প্রেসিডেন্ট থেকেও একটা আলোচনা চলতেছে। হ্যাঁ, তাই তো হওয়া উচিত, আমি সেটাই বলছি। তো সেটা তো বিজেপি করুক, যেহেতু আমরা আমাদের সঙ্গে একটা আমাদের ট্রেড ইউনিয়ন আছে, আমাদের তো আলাপ করার একটা জায়গা রয়ে গেছে। আমরা সেই জায়গায় ওদের সঙ্গে ডেকে আমরা আলাপ করি, আমাদের মনোভাব জানাইতে তো কোনো অসুবিধা নেই। না, এটা ওই নাজমার সাথে আলাপ করবো স্যার। এটা আমরা করছি, আমি সোহেল অলরেডি আলাপ করছি এটা নিয়ে। নাজমার সাথে এটা বসতে হবে। আর গত সপ্তাহে করার কথা ছিল, কিন্তু গত সপ্তাহে অনেক ঝামেলার মধ্যে ছিলাম স্যার আমরা, এই জন্য করা হয়নি। এই সপ্তাহে আজকে আমরা কথা বলে নেবো আমি নাজমার সাথে। তাহলে আমরা এখন 10 ঘন্টা থেকে আমরা 8 ঘন্টায় চলে যাচ্ছি। দ্যাট মিনস উই হ্যাভ এ 20% লস অফ প্রোডাকশন। জি, am I correct in my calculation? জি স্যার, জি স্যার। তো এটা তো আমার কিছু করণীয় নাই এখানে, এমডি সাহেবের কিছু করণীয় নাই, কারো কিছু করণীয় নাই। ইট ইজ আওয়ার ফেট। সো আমি মনে করি 20% আমি এখন কস্ট আমাকে রিডাকশন করতে হবে। এই জন্য আমি বলছি যে আমার এখান থেকে 10 ঘন্টা মতন চলে কি স্কেল, সেই স্কেলে যদি 4 লাইন কমাইতে হয় আমরা উই শুড অ্যাক্ট লাইক দ্যাট।
এবং অন টপ অফ দ্যাট আমাকে যেহেতু আমার এখানে গত বছরে আমাদের না এই বছরই আমাদের 5 মাস আমরা উই হ্যাভ ডান রেকারিং লসেস এবং সামনে আবার ওই সিচুয়েশনে যাচ্ছি বা তার থেকে আরো খারাপ সিচুয়েশনে যাচ্ছি, এটা প্রিপেয়ারনেস নেওয়ার জন্য এক হলো যে আমি লাইন কমায় ফেললাম, তাহলে আমার লস অফ আর্নিংসটা কিছুটা কমবে। সেই সঙ্গে গতবার যেটা আমরা করি নাই, এই সেকেন্ড টাইম আমরা কিন্তু করতেই হবে। উই মাস্ট রিডিউস ওভারঅল স্টার্টিং ফ্রম দ্য চেয়ারম্যান টু অল ম্যানেজমেন্ট স্টাফ 10% বেতন কমাই দিতে হবে। There is no way out যদি কোম্পানি সার্ভাইভ করতে হয়। এন্ড সবাই মিলে যখন আরো কস্ট সেন্টার যখন কমাইতে পারবে, যদি দেখাতে পারে যে ইয়েস আমরা স্যার অমুক খাতে আমরা কস্ট কমাই ফেলছি, তখন আমরা উইল এগেইন রিভিউ পুটিং দ্য স্যালারি এগেইন টু দ্য অরিজিনাল স্কেল। দিস ইজ মাই প্রপোজাল। আমি এগুলো ডিসকাস করছি ইন ওপেন বিকজ this has to be understood and it has to be participated by everybody in the company. Company survival is the most important thing. আমার এই লাইনগুলিতে আমাদের কাজ করা উচিত। নবী কি আছে নাকি মিটিং এ? নবী সাহেব আছে মিটিং? মিটিং এ নাই। হ্যাঁ নবী সাহেব আচ্ছা স্যার, while on the same subject, যেহেতু হ্যাঁ আচ্ছা ডাকেন নিমিশকে, যেহেতু স্যার সবাই আছে, দ্য কোর প্রোডাকশন টিম এখানে আছে, আইরা আছে, রিগার্ডিং দ্য রিডাকশন অফ দ্য ম্যান পাওয়ার, আমি পার্সোনালি আই গো থ্রু লট অফ চ্যালেঞ্জ, এবং আপনার সামনে এটা আমি ডিসকাস করতে চাই। আমাদের আমরা পিএমরা বলি, আইরা বলি, যাই বলি, এরা স্যার ম্যান পাওয়ার রিডাকশনের ব্যাপারে মানে অতটা বেশি না, অতটা বেশি I shouldn't say sincere. I should say sincere now. I am always under tremendous pressure from PMs or from the I team যে লোকজনের গ্যাপ আছে। এই যখন H&M এর এটা কমে গেল স্যার, straight away we reduced to 8 hours and then এই গত মাসের এই মাসে যখন কিছু লোক চলে গেল, 60 থেকে 70 লোক চলে গেল, আমরা খুব স্ট্রিক্টলি অবজার্ভ করব কোনো রিপ্লেসমেন্ট হবে না। কিন্তু দে কিপ অন কামিং যে এই ইউনিটে এতজন শর্ট আছে, ওই ইউনিটে এতজন শর্ট আছে, আমরা টার্গেট অ্যাচিভ করতে পারতেছি না। এই প্রত্যেক দিন স্যার এই চ্যালেঞ্জের মধ্যে আমি থাকি। তারা একবারও রিয়ালাইজ করে না আমার প্রোডাকশন টিম যে আমরা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। অল দে আর ইন্টারেস্টেড ইন টু গেটিং পিপল অ্যান্ড পিপল। এই জিনিসটা স্যার আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ ইন ফ্রন্ট অফ ইউ। I hear you loud and clear. এখানে যেটা করতে হবে আমি বলে দিয়েছি যে প্রত্যেকের 10% স্যালারি কমে যাবে। দিস হ্যাজ টু বি ডান, এখানে আর কোনো ডিসকাশন নাই। নাম্বার 2 হচ্ছিল আজকের থেকে নিয়ে এনি রিক্রুটমেন্ট প্লিজ পাস ইট অন টু মি, আই উইল ডিসাইড। রিক্রুটমেন্ট বন্ধ করে দিছি স্যার, দ্যাট আই হ্যাভ ডান ইট। আমি বলি এখানে এনি রিক্রুটমেন্ট এনি চেঞ্জেস প্লিজ লিভ ইট টু মি। সেই পিএম যদি আমার সঙ্গে কাজ করতে চায় করবে, আনলে করবে না, হি হ্যাজ অ্যান অপশন। ঠিক আছে, আমি এখন আই ক্যান ফোরসি হোয়াট ইজ কামিং টু দ্য কোম্পানি। আই হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দিস কোম্পানি ফর মাই শেয়ার হোল্ডার্স এন্ড আই উইল ডু দ্যাট। সেখানে যদি কোম্পানি বন্ধ করে দিতে হয়, আই উইল পুট ইট অন দ্য টেবল দ্যাট আমাদের ভবিষ্যতে কোম্পানি বন্ধ করে দিবে, ইট ডাজন্ট ম্যাটার। আমি আমার ব্যক্তিগত আমার নিজের স্বার্থ রাখার জন্য আমি মন গড়া অবস্থায় চলবো, আই ক্যান নেভার অ্যালাউ দিস। সরি, এটা 4000 লোকের কোম্পানি, প্রত্যেকের ইন্টারেস্ট আমার ইন্টারেস্ট, প্রত্যেকের ইন্টারেস্টকে আমাকে সমপরিমাণ মর্যাদা এবং সম্মান দেখাতে হবে। আমি আমার নিজের ইন্টারেস্ট মেনটেন করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সুতরাং এখানে কেউ দাদাগিরি করবে, এখানে জবরদস্তি করবে, এগুলি আর ল্যাঙ্গুয়েজেস আই এম নট প্রিপেয়ার টু লিসেন ফ্রম এনি পিএম, আইই or for that matter any of my management. If they don't like, if they feel that they are too headstrong, let them ওরা নিজের কোম্পানি করে চলে যাক, I have no problems. I'll find someone else অথবা I will close the company, it doesn't matter. But আমরা কারো ডিকটেটস আর চলবো না, সরি। এনাফ, অনেক দিন হয়েছে, অনেক কথা শোনা হয়েছে, এনাফ ইজ এনাফ। আর এখন এই সমস্ত খুব খারাপ লাগে, এগুলি বিবেকে খারাপ লাগে, নিজের কাছে অশান্তি লাগে যে এই লোক আমাদেরকে জিম্মি করবে। আই এম নট প্রিপেয়ার টু টেক এনি জিম্মি ফ্রম এনিবডি, নট এনিবডি। তো ঠিক আছে, সুতরাং এই ব্যাপারে জাস্ট লিভ এভরিথিং টু মি অন দি রিক্রুটমেন্টস। এখানে সোহেল, it is my standing instruction, একটা লোক
রিক্রুট হবে না উইদাউট মাই ফর্মাল অ্যাপ্রুভাল। ওকে স্যার। And if anybody has a problem, he will have to talk to me. রাইট স্যার। He will have to approach me and he will have to talk to me. ওকে স্যার। আর সে টার্গেট দিবে না, এই গায়ের জোরে কথা বলবে। আই ডোন্ট থিঙ্ক এত পাগল এখানে আমার সঙ্গে কাজ করে, এত পাগল যদি আমাদের এই টিমে থাকে, ওই পাগলকে এখান থেকে বের করে দেওয়া উচিত ছিল অনেক আগেই। আদারওয়াইজ আমরা সকলেই একদিন পাগল হয়ে যাবো। সো এখানে এই পাগলা গারদের খেলা আমরা খেলতে আসি নাই, আমরা ওখানে আসছি টু ম্যানেজ এ রেসপেক্টেবল কোম্পানি এন্ড উইল ডু দ্যাট। তো এখন এখানে ওই যে সিচুয়েশন যেটা হলো, তো এখন আপনার ফরহাদ, আপনি তো এমবে ঘুমায় ঝিমায় কাজ করলে হবে না। কখনো সময় আসে আমাদের জীবনে, যেমন আমার এখন একটা জীবন, আমরা এপ্রিল মার্চ মাসে একটা ধাক্কা এমন আসছিল কেউই দেখেনি, 100 বছরে কেউ দেখেনি, আমরা দেখছি। আবার একটা সেকেন্ড ধাক্কা আসছে, এখন আমি তো ঘুমাইলে পারবো না, দরকার হলে আমি ঘুমাবো না 3 রাত। বাট উই হ্যাভ টু গেট অল দ্য ফ্যাক্টস এন্ড ফিগার্স। সেখানে আপনি এখানে শুক্রবারে ছুটি কাটাবেন, ওখানে বাড়ি যাবেন, এগুলো এখন বন্ধ করে দেন। কথা বুঝতে পারছেন? এগুলো বন্ধ করে যেটা ইমিডিয়েটলি করা দরকার, খালি আপনার জন্য না, আপনাকে বুঝতে হবে যে আপনার প্ল্যানিং এর উপরে নির্ভর করে 4000 লোকের ভবিষ্যৎ নির্ভর করছে। সুতরাং আপনার সবগুলি প্রপোজাল আমরা মানবো এমন কথা না, আমরা ওপেনলি ডিসকাস করব। প্রত্যেকেরই মাথা আছে, আপনার সাজেশনের উপরে হয়তো আই একটা সাজেশন দিতে পারে, পিএম একটা দিতে পারে, আমি একটা দিতে পারি, এমডি সাহেব একটা দিতে পারে। সবাই আলোচনা করে দেখবো কোনটা প্রযোজ্য আমাদের জন্য বেস্ট, আমরা সেটাই করবো। ঠিক আছে? হ্যাঁ, তো এখন আপনি যেটা করবেন, 8 ঘন্টা হিসাবে আপনি আমাকে ডিটেইল একটা ক্যালকুলেশন করে দেখান এখানে আমার গ্যাপস কি কি আছে। যদি আমার এখন যেটা বলছেন যে 29 লাইন আছে, 29 লাইন থাকলে, আর যদি আমি এখানে 4 লাইন কমাতে পারি, তাহলে আমার 10 ঘন্টা করে হয় নাকি 9 ঘন্টা করে হবে সেটা দেখেন। সেটার নবীকে আমি এই কারণে থাকতে বলছি, তাহলে নবী উইল ডু দ্য কস্ট অ্যানালিসিস। দুইটা সিনারিওতে একটা কস্ট অ্যানালিসিস করলেই ফিগার বের হয়ে যাবে। আর এখানে আমার তো মুখস্থ আছে, এখানে তো এমন কোনো একটা সাইন্টিফিক ক্যালকুলেশন বেশি কিছু ঘটনা নাই, বাট তারপরে করতে হবে, বিকজ আমার তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, ওরা কি করবে, ওরা বের করে দিবে, আমাকে দেখাবে যে উইচ ইজ মোস্ট কস্ট এফেক্টিভ ফর আস, আমরা সেটাই করবো। আর ফর দ্যাট ম্যাটার, যেমন রাবাবকে আমি বলছি, রাবাব যদি আমাকে রাখতেই হয়, রাবাব এই পুরো 8 লাইনে যদি 10 ঘন্টা ফুল ফ্লেজেড ওদেরকে প্রোডাকশন না করানো যায়, ওই ফ্যাক্টরি লস করবে ডেফিনেটলি। একই কথা ফাউন্টেনও আপনার এখন 10 ঘন্টা না গেলেই লস করবে। কি নবী কি জয়েন করছে? জি স্যার। নবীকে ডেকে নিছেন? তো নবী আপনার সব মিটিং এ থাকে, হঠাৎ করে আজকে এটাতে আবার ব্যাক ডোরে থাকলো কেন? নবী আপনি শুনছেন আমি কি চাচ্ছি, বুঝতে পারছেন আপনি? মাইক্রোফোন বোধহয় মনে হয় এটা। ওকে, এখানে আপনার কনফারেন্স রুমে ডেকে নিলে সামনে বসলেই তো হয়। রুবেল স্যার শুনতে পাচ্ছি স্যার। তো কথা বলেন না কেন? আপনি বুঝছেন আমি কি চেয়েছি? জি স্যার। ওরা এখন যেটা প্ল্যান করছে, এটা তো যেটা হয়েছে এটা আরো লম্বা হতে পারে, বাইরে অর্ডার কমাই দিচ্ছে। আমরা আগে 10 ঘন্টার উপর প্ল্যান করছিলাম, আমরা মনে করছি যে আপ টু মার্চ আমরা খুব ভালো আছি। হঠাৎ করে গত 2 সপ্তাহ আগে দেখা গেল আমরা আর ভালো নাই, যে আমরা এখানে অনেক কোয়ান্টিটি কমে গেছে। সেই কোয়ান্টিটি কমার ইম্প্যাক্টে আমাকে এখন 8 ঘন্টা করে চালাতে হচ্ছে। 8 ঘন্টা করে চললে আপনি তো ব্রেক ইভেন বা আপনি লসে যাবেন। কারেক্ট? হ্যাঁ, তো আমি সেইটাই কমাবার জন্য, সেইটাকেই রক্ষা করার জন্য আমি বলছি ফিউ থিংস। একটা হলো যে আমি লাইন কমাই দিব, আমি রিক্রুটমেন্ট টোটালি বন্ধ করলে অটোমেটিক্যালি লাইন কমে যাবে। ফরহাদ বলতেছে যদি আমি 4টা লাইন ছেড়ে দিতে পারি বা কমাতে পারি, তাহলে আমি 10 ঘন্টা করে করতে পারবো, তাহলে আমাদের একটা রে অফ হোপ তৈরি হয়, তাহলে আমরা সেটাই করা উচিত। আমি এখন ওকে যেটা বলছি যে তুমি দুটাই করো, 8 ঘন্টা করে চলে আপনি কস্ট অ্যানালিসিস করেন যে আমার কি কস্ট বেনিফিট কি থাকে, আর আমি যদি 4 লাইন বাদ দিয়ে যদি আমি 10 আওয়ার্সে করি আমার কস্ট বেনিফিট কি থাকে। ঠিক আছে, এটা আপনি ক্যালকুলেশন করে ফেলেন। সো দ্যাট উইল গাইড। এটা আলাদা আলাদা করতে হবে, রাবাবের জন্য আলাদা করতে হবে, ফাউন্টেনের জন্য আলাদা করতে হবে, এবং ফাউন্টেনের আবার ইউনিট ওয়াইজ আলাদা আলাদা করে কস্ট বেনিফিট বের করে ফেলেন। তাহলে ওইটা পেয়ে গেলে আমরা দ্যাট উইল ডিকটেট আস যে আমরা কি করা উচিত। সাইমালটেনিয়াসলি আমি যেটা আরো ইম্পর্টেন্ট যেটা বলেছি যে আমাদের এখন ওয়ার্কারদের ইনক্রিমেন্ট কবে থেকে হওয়ার কথা, এটা বলেন তো? ডিসেম্বর 1 তারিখ। জি স্যার। তো তাহলে আপনি আজকে হলো 20 তারিখ না 21 তারিখ,
বাংলাদেশে 21 কি বলে নভেম্বর, আপনি এখন পর্যন্ত কোনো আলোচনাই শুরু করেন নাই। এই যে মিস্টার সোহেল দেখেন, তো এখন নবী আমি যেটা বলছি যে আমরা এখানে এগ্রিমেন্টে কি আছে না আছে এটা ঠিক আছে, আমাদেরকে ওদেরকে নাজমাকে ডেকে আমরা ওদের সঙ্গে আবার রিনেগোশিয়েট করতে হবে যে কোভিড সিচুয়েশন, অর্ডার নাই, অর্ডার বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের লাইন কমাই দিতে হবে। অলরেডি আমরা 8 লাইন বন্ধ করছি। এখন তোমরা যদি এক্সট্রা অর্ডিনারি চার্জেস বা এক্সট্রা অর্ডিনারি ইনক্রিমেন্ট দিতে বাধ্য করো, তাহলে হবে কি আমি লাইন কমাই দিব বা আমি ফ্যাক্টরি আরো অর্ধেক বন্ধ করে দেবো। সুতরাং এই আলোচনাগুলি ওরাও তো একটা রিজনেবল পার্সন, ওরাও বুঝবে প্রেক্ষাপট কি। এবং সোহেল আমাকে বলতেছে যে বিজেপি থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যে ওখানে এই বছর কোনো ফ্যাক্টরির জন্য যদি কোনো ধরনের ইনক্রিমেন্ট না হয়। আমি ওই ব্যাপারটা আমি তো আমাকে আরো আগে বললে আমি আরো আগে বিজেপি হায়ার আপসের সঙ্গে আমি এটা ফলো আপ করতাম। আমি ফলো আপ করবো আজকে, আমি কালকে সকালে ডেফিনেটলি আমি ওটা ফলো আপ করে আমি রেজাল্ট জানাবো কি হচ্ছে। সেটা তো অন্য ব্যাপার, আমাদেরটা আমরা যেটা আমাদের করতে পারি সেটা করেন। আর তো এই কস্ট রিডাকশন, কস্ট বেনিফিট গুলি অ্যানালিসিস গুলি বের করে দেন আগামী 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে, সো দ্যাট উই ক্যান টেক দি কারেক্টিভ অ্যাকশনস। ঠিক আছে? জি স্যার। আর আমি ম্যানেজমেন্টের ব্যাপারে বলছি, স্টার্টিং ফ্রম চেয়ারম্যান টু এভরিবডি স্ট্রেট অ্যাওয়ে উইদাউট গোয়িং ইনটু আমার 10 ঘন্টা থেকে 8 ঘন্টায় চলে যাওয়া মানে আমার 20% লস অফ আর্নিংস হবে। 20% প্রোডাকশন কম মানে 20% লস অফ আর্নিংস, সোজা হিসাব। সুতরাং আমি 20% না দিয়ে আমি বলছি 10% এভরিবডি উইল কম্প্রোমাইজ অন দেয়ার স্যালারি। ঠিক আছে? সিচুয়েশন যখন ইমপ্রুভ করবে উইল গো ব্যাক টু দ্য অরিজিনাল স্কেলস। ঠিক আছে? জি স্যার। এটা ইফেক্টিভ কবে থেকে স্যার? কোনটা? 10%। এফেক্টিভ 1st অফ ডিসেম্বর। আপনি নভেম্বরে কি আমরা 8 ঘন্টায় চলে আসছি নাকি ফরাদ? স্যার নভেম্বর থেকে 8 ঘন্টা চলতেছে। এই পুরা নভেম্বর 8 ঘন্টায় চলতেছি। নভেম্বরের 1 তারিখ থেকে। নভেম্বরের 10 তারিখ থেকে 8 ঘন্টা চলেছে। ও মাই গড, তাহলে তো আপনি তো নবী, আপনি তো ফাইন্যান্স বা অ্যাকাউন্টস থেকে তো আপনি এই ধরনের আপনি কোনো অ্যালার্ম তো আমাকে রেজ করেন নাই যে স্যার এখন 8 ঘন্টায় চলে আসছে, এই মাসের আমার প্রজেকশন যা ছিল এটা এইভাবে আমরা মাইনাসে চলে যাব বা এইভাবে আমাদের শর্টফল হবে। ওই আপনি থেকে তো কোনো সারা শব্দ পাইনি আর, নট এ সিঙ্গেল ওয়ার্ড। নবী, আই এম আস্কিং ইউ। আচ্ছা, একটা আলোচনা ছিল যে স্যার যদি 8 ঘন্টা করে নভেম্বর ব্রেক ইভেনে থাকবো, ডিসেম্বরটা আমরা ম্যাসিভ লস করবো, এরকম আলোচনা হয়েছিল। কিন্তু স্যার এই যে স্যালারি কমানোর ব্যাপার আলোচনা হয়নি। কোথায় আলোচনা হয়েছে? আপনি কোনো অ্যানালিসিস দিচ্ছেন যে 8 ঘন্টার উপরে কমাতে আপনি কিভাবে ব্রেক ইভেন থাকবেন? আপনি তো কোনো ফিগার ওয়ার্কআউট করেন নাই। আপনার ঘরে আগুন লেগে যাচ্ছে, আপনার কস্ট বেড়ে যাওয়া মানে আপনার ঘরে আগুন লেগে যাওয়া। তো ইউ অ্যাজ আ হেড অফ দ্য ফাইন্যান্স আপনি তো ঘুমাইতে পারবেন না, আপনি তো আমাদেরকে ঘুমাইতে দিবেন না যে স্যার ওয়্যার আর উই গোয়িং। আপনি তো চুপচাপ আছেন। নভেম্বরেরটা স্যার আমি নবী সাহেব নভেম্বরেরটা একটা ডিসকাশন করছি। নভেম্বরে ইউ আর সাপোজ টু মেক ব্রেক ইভেন, বাট নভেম্বরটাও টাইট হয়ে যাবে ইন দ্য সেন্স দ্যাট অনেকগুলো রিচেকের জন্য অনেকগুলো নাইট হয়েছে স্যার, 5, 6টা 7টা নাইট হয়েছে। তো এই কারণে হয়তো নভেম্বরটা টাইট হয়ে যাবে। ডিসেম্বরের ক্যালকুলেশনটা এখনো করা হয়নি, বাট নবীও একটু ব্যস্ত ছিল স্যার, ওই গ্যাসের লাইন নিয়ে একটু ব্যস্ত ছিল, কয়েকদিন দৌড়াদৌড়ি করছে। বাট আই এম শিওর আজকে করে ফেলবে নবী। না, তো এইরকম তো হইতে পারে না। গ্যাসের লাইন তো এটা আজকে 2 বছর ধরে চলতেছে। হ্যাঁ, এখন এক্সট্রা এফোর্ট দিচ্ছে, দ্যাট ইজ ওকে, বাট ইট ডাজন্ট মিন তার কি বলে মেইন ফোকাস যেটা নাকি আমার হাতে এখন প্রোডাকশন কি আছে, তার কস্ট বেনিফিট, এটা থেকে সে চোখ সরাই ফেলতে হবে, এটা তো আমি মানতে পারি না। নবী, আমি অল আই এম টেলিং ইউ, বিকজ এখানে আমি একা বুঝলাম শুনলাম, এটা ইজ নট, এখানে প্রত্যেকে ইনভলভ আছে, প্রত্যেকের ভাগ্য এই আমাদের পরিচালনার উপরে নির্ভর করছে। তার বেতন কমে যাবে, তার চাকরি থাকবে কি থাকবে না, কোম্পানির সাইজ কমানো, কোম্পানি থাকবে কি বন্ধ করে দিতে হবে, এই ধাক্কাগুলি তো আপনি যদি এখন থেকে আমরা যদি এটার পরিমাপ এটাকে যদি আমরা মূল্যায়ন না করি, আপনি তো হঠাৎ করে দেখবেন যে আপনার পুরো কোম্পানিতে আগুন লেগে গেছে, তখন আপনি কি করবেন? এটা তো হয় না। We can't allow this. You are a professional, ভাই, আপনি আপনার কাজ করবেন, আপনি অ্যালার্ম রেজ করবেন যে স্যার এখানে ধোঁয়া দেখা যাচ্ছে, আগুন লাগার সম্ভাবনা, লেটস গো এন্ড অ্যাটাক দ্যাট প্লেস।
লেটস ভেরিফাই ওখানে কি হচ্ছে, এগুলো বলবেন তো? তো বলেন না তো। সারাদিন আমি এই প্রত্যেকটা হোয়াটসঅ্যাপের মধ্যে খালি লিখেই যাই, এখানে ওইটা ওই এটা ওই এটা, আমি মনে হয় একা আমারই কোম্পানি, আর কারো কোনো মাথা ব্যথা নাই। তো স্যার আমরা স্যার এমনি মার্চেন্ট টিম আমরা এই মূলে একটা রাফ ইয়ে করেছি স্যার। নভেম্বরে আমাদের নভেম্বরে ওই প্রবলেম মেক মার্জিনাল প্রফিট, নভেম্বরে টোটাল রেভিনিউ আমরা ক্যালকুলেট করেছি 10 কোটি। আমি আলমগীর এটা আমি এই আলোচনাটা আমি রেসপেক্টিভ যারা আমরা ইনভলভ তাদের সঙ্গে করব, বাট আই ডু নট হ্যাভ এনি ফ্যাক্টস এন্ড ফিগার্স। আমার কথা হলো, you have to respect my position also. I'm the chairman of the company and I don't know what is happening right there because I'm far away, and even if I'm there, I allow the departments to function on their own. Does not mean that they will not forget about their reporting lines. It is their obligation, their duty to keep me informed, to brief me if necessary every day, shakal bikal. That's not happening. That's where my agony is. They have to do their job. See, you spend about 7-8 crores a month on my salary, so many people, and if I have to go through all this pain, it is not justified. আমি এত লোক আছে আমার কেন আছে, যদি তারা যদি তাদের অব্লিগেশনটা ফুলফিল না করে তাহলে কোম্পানি চলবে কি হবে? তো সেখানে বলছি যে এখন নবী এটা তৈরি করেন, লেটস হ্যাভ এ মিটিং on the accounts, on the cost benefits, কারণ এগুলি all are integral parts to the decisions। আমরা যে মেজর যে ইস্যুস গুলি আলাপ করলাম, কোম্পানিটা স্কেল অফ অপারেশনটা কোন জায়গায় করব আগামী 4 মাস 6 মাস, সেটা নির্ধারণ করার জন্য এভরিথিং রিকোয়ার্ড। ঠিক আছে? জি স্যার। নবী বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তো এটা করেন। এটা করলে আমরা আগামী 48 আওয়ার্স এর মধ্যে লেটস এগেইন হ্যাভ অ্যানাদার মিটিং। মেবি অল দ্য পিপল, আজকে যারা আছে সবাই দরকার নেই, রেলেভেন্ট পিপল কারা হবে আই উইল ইনফর্ম ইউ। আর বসে আমরা, কারণ আমাদের এই সিদ্ধান্তগুলি আমরা তো আটকে রাখতে পারবো না, নিতেই হবে। আর সোহেল, ফিউ ইম্পর্টেন্ট ইস্যুস, আপনি কার সঙ্গে কথা বলছেন? বিজিএমই আপনাকে সেক্রেটারি বলছেন নাকি বলছে ওরা এখানে উদ্যোগ নিচ্ছে? আমি ওই বিজিএমই এর লেবার সেলের রফিক সাহেব আর মুন্সি সাহেবের সাথে কথা বলছি। ওকে, ঠিক আছে। আর আপনি ওইটা করেন, নাজমাকে ডাকেন, দরকার হলে আমাকে ওই মিটিং এ পার্টিসিপেট করান। লেটস হ্যাভ এ ডিসকাশন। আমাদের উই হ্যাভ টু গো হার্ড অন এভরিবডি। আমরা একেবারে এখানে আমরা কোনো নাকে খত দিয়া কোনো কারোর গোলামি করি না যে সবার কথা শুনতে হবে, একেবারে যাই যে যা বলে। আমাদের প্রায়োরিটিজ আছে, আমাদেরও কোম্পানির ডিসিপ্লিনস আছে, আমাদেরও কি বলে বিবেক আছে। সুতরাং আমরা আমাদের মতন করে চেষ্টা করব নেগোশিয়েট করতে। ইট ইজ অল অ্যাবাউট নেগোসিয়েশন। ঠিক আছে? আমার মনে দিস আর দ্য মেজর ইস্যুস। আর ফরহাদ, আপনি প্লিজ, আপনি বুঝতে পারছেন আমি আমরা কি আলোচনা করলাম, আপনার থেকে কি চাচ্ছি? জি স্যার। হ্যাঁ, তো ওটা তৈরি করেন। আমি বলছি 48 আওয়ার্স এর মধ্যে ফিগার দিবেন। 48 আওয়ার্স মানে এই না 47 আওয়ার্স এ দিবেন। আমি 1 ঘন্টার মধ্যে আমি সব মুখস্থ করে মিটিং এ বসবো, এটা সম্ভব না। আমাকে ওটা ফিগারস গুলি দেখে বুঝা ওটার উপরে 2-3টা আপনার সঙ্গে আলোচনাও করতে পারি, সেই সময়টা হাতে রাখবেন। ঠিক আছে? ইয়ে কবে যাচ্ছেন রুবেল? 24 তারিখে। আজকে কত তারিখ? 21 তারিখ। তো আগামী 48 আওয়ার্স মিন্স আপনি তখন আছেন তো? জি। হ্যাঁ, 23 তারিখ। তো লেটস টার্গেট 23 তারিখের মধ্যে আমরা উইল হ্যাভ দি নেক্সট রাউন্ড অফ ডিসকাশন। ঠিক আছে? ঠিক আছে। আর এই মিনওয়াইল এই সমস্ত প্রিপারেটরি কাজগুলি করে ফেলেন। আর আপনারা ফরহাদের সঙ্গে আগে যেমন আপনার মানে স্পেসিফিক ইস্যুস থাকলে আইদার ফরহাদ এখানে চলে আসে, আপনারা তো ওখানে যাচ্ছেন, কনসেন্ট্রেট অন দিস পার্টিকুলার ইস্যু। হ্যাঁ, আই নো আপনার এখানে কি বলে ওখানে যে সেলফ রিলায়েন্ট প্রজেক্ট নিয়ে আপনারা টোটালি বক ডাউন হয়ে গেছেন, বাট সেটা তো এখন একটা জায়গায় আমরা মোটামুটি ক্লোজ করে আসা হয়েছে। সো ওইটাকে এখনো চাপে, আজকেও চাপে দিতে পারছি না। মানিককে পাঠান, মানিককে পাঠান। তাদের হিসাব করে আনতেছে, তাদের যে হিসাব করতেছে ওই হিসাব করে
আপনার প্রোডাকশন কত 22 থেকে 23,000 হবে? 22,000 22,000 হবে। আর এটা করে 9 9 18 800 করে পাওয়া আমার 800 ফরহাদ তাহলে না কিন্তু ফরহাদ আপনার অপশনগুলো আপনি দিয়ে দেন। ওই যে 8 ঘন্টা আর যে 4 লাইন যে রিলিজ করতে 10 ঘন্টা কি আছে আপনার প্রোডাক্ট করে কোনো স্কোপ নেই দাবাবে এই জায়গাটা সেলফিশ না সেখানে দাবাবে আপনার আপনি তো এখন দাবাবে 10 ঘন্টা মানে করতে পারবেন না কারণ দাবাবে না 10 ঘন্টা হচ্ছে না। ও 10 ঘন্টা করতে চাইছিল, খারাপ না করতেছে, তার বিক্রয় নাই। ফ্যাক্টরিজ হলো না তাহলে 10 ঘন্টা এমনিতে তো আমার এই জায়গাটা থাকে তখন আরো বেশি হ্যাঁ কিন্তু একটা জিনিস আবার তো 2,70,80,000 করবে, তো করলে কি হবে লস? দাবাবেটা লস হবে আমার সেটাই তো বলতে, এই যে বেসিক হিসাব, এই তো হিসাবটা আছে এই যে আমি ওভার টাইম নেই। আর আপনি এই যে হিসাবটা এখন আসেন আমি জানি তো এই হিসাব, আগামী মাসেও রাখবে ওই 2,70,80,000 আছে অ্যামাউন্ট নাম্বারের কথা কিন্তু ডিসেম্বরে দেখে আসো শেষ। মানে দাওয়াত আপনাদের চলে আচ্ছা আমি চলে গেলাম, আমার একটা মিটিং আছে। ওরা কি অফে গেছে তো না? ওরাও চলে গেছে না আসলে চলে গেছে না আসি স্যারের মনে মোবাইলে চার্জ মনে হয় শেষ হয়ে গেছে, কোনো ইনফরমেশন নাই। আচ্ছা আমি চলে গেলাম, আমার একটা মিটিং আছে, আমি ঠিক আছে চলে গেলাম। আসসালামু আলাইকুম। আপনি একটু ডাক্তার সাথে কথা বলেন। ওই কথা বলছি, আমার কথা তো বুঝেন না, উনি কি কথা বলে। স্যার আমি কথা বলছি, আমার কথা ইয়ে নি পাত্তা দেয় না। হ্যাঁ আমি কথা বলছি ইতিমধ্যে কয়েকবার, উনি উল্টা ঝাড়ি মারে। আপনার মনে হয় কথা বলতে একসাথে। আচ্ছা ঠিক আছে, দেখি আমি আজকে কথা বলবো, আমার একটু ঝগড়া আছে, তারপর শেষ করে কথা বলবো। আমার কাছে প্রোডাকশন কত হচ্ছে? হ্যাঁ প্রোডাকশন যদি আমি যদি প্রোডাকশন দিই ফরহাদ শুনতে পাচ্ছেন? এই তো আপনি যদি 10 ঘন্টা 8 ঘন্টার প্রোডাকশন যদি 10 ঘন্টাই নেন ফাউন্টেইনে, তাহলে আপনি কত লাইন কমাইতে পারেন? স্যার আপনি স্যার 10 তারিখে হিসাবটা বললে তখন 6 লাইন থেকে হিসাব করছি আপনার এখন স্যার যেহেতু আমরা অলরেডি 20 ডেজ স্টার্ট করে ফেলছি স্যার, এখন আশা করি স্যার 4 লাইন করলে হবে স্যার। এটা কি আপনি ডিসেম্বর পর্যন্ত শুধু প্ল্যান করছেন, ডিসেম্বর অনওয়ার্ড? এখন তো স্যার চলে গেছে ডিসেম্বর অনওয়ার্ড প্ল্যান করতে হবে গেছে 4 লাইন বাকি আছে। আর এক্সিস্টিং সেটআপে আপনার 29 লাইনে কোন মাস পর্যন্ত, নভেম্বর ও ডিসেম্বর? নভেম্বর পর্যন্ত থাকবে স্যার, এটা কিছু করতে হবে না। আর আমরা এখন যে প্ল্যানটা করবো এটা হচ্ছে স্যার ডিসেম্বর থেকে একটা হবে 8 ঘন্টা 29 লাইনের প্ল্যান, আর একটা হবে স্যার 10 ঘন্টা 25 লাইনের প্ল্যান। 8 ঘন্টা 29 লাইন প্ল্যান তো আপনার আছে, এটা আছে, এটা একটু বেশি করে করবো স্যার। আর সেইটা করে লাইন কমায় আপনার একটা করে আমাকে দিয়ে দেন, আপনার প্রোডাকশনে কি ইমপ্যাক্ট পড়ে, ঠিক আছে? জি স্যার, প্রোডাকশন তো সেম থাকতে হবে স্যার, সেম রেখে প্রোডাকশন সেম থাকতে হবে। প্রোডাকশন যেটা আছে ডিসেম্বর পর্যন্ত ধরে আপনার কয়টা লাইন কমাতে হবে? আওয়ার বাড়বে ম্যান পাওয়ার কমবে জি স্যার। এটা হচ্ছে রাবার তুলতে রাবার স্যার দাবাবে তো কোনো রাবাবে তো কোনো চেঞ্জ নেই। আগে ফাউন্ডেশন সেটি স্যার, যদি ফাউন্ডেশন করে দিকে রাবার তো মানে স্মার্ট একটা কোয়ান্টিটি আছে, এই জন্য স্যার রাবারে হাত দিচ্ছি না। যদি স্যার দিলে ফাউন্ডেশনে 4 লাইন ইউজ করার পরেও যদি কোয়ান্টিটি থাকে তখন রাবার হয়তো 9 লাইন 9 আওয়ার্স চলে যাবে। আচ্ছা তাহলে ফাউন্টেনটা যদি করা হয়, ফাউন্টেন কোন লাইন কত নাম্বার লাইন জিএম অ্যাডমিনিস্ট্রেটর সাহেব আছে? না স্যার, জিএম সাহেব চলে গেছে নাকি? তো এই ফোনের সাথে বাইরে কথা বলতেছি। আচ্ছা তাহলে উনাকে আসলে পরে যে 4 লাইন আপনার মাপ স্যার আমি 4 থেকে রিডিউস করতেছি স্যার, এটা করে প্ল্যান করতেছি। ইউনিট 4 থেকে 4টা কমাচ্ছেন। জি স্যার। আচ্ছা ইউনিট 4 থেকে 4টা কমালে আপনি সুইং প্লাস্টার সুইং এর পরে যেগুলো আছে বা কোয়ালিটি যদি তাদেরকে বাদ দেওয়া যাবে, প্রফেশনাল ম্যান পাওয়ার ডিসকাস করতে দিয়ে দেন, তাহলে আমি স্যালারিটা ক্যালকুলেট করতে পারবো।
সুইং এবং কোয়ালিটি এবং প্রপোর্শনাল কিছু বাদ দেওয়া যায়। রুবেল ভাই বুঝলেন? জি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, তারপর ম্যান পাওয়ার ইউজ করলে ক্যালকুলেশন করা যাবে। এখন আপাতত আমি স্যার ইউনিট 4 থেকে বাদ দিব। এখন ম্যান পাওয়ারটা যদি এরকম হয় যে যদি লাস্ট যে 3 মাসে আমরা যে রুটগুলো নিছি এগুলো যদি বাদ দেন তাহলে তো প্রত্যেকটা ফ্লোরে এফেক্ট হবে, অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে একটা লাইন চলে যাবে, তারা আবার ইয়া করতে পারবে। আপনি আপনার পরে আপনি আপনার লাইনের যে কমাচ্ছেন এই লাইনের প্ল্যানটা দিয়ে দেন, সেই অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে কারে বাদ দিবে নতুন কোনো অ্যাডজাস্টমেন্ট অন্যান্য মতো করে আমরা স্যালারিটা করে দিই। জি স্যার। ওকে, মিটিং তো মনে হয় শেষ। আমার মনে হয় চেয়ারম্যান এই পিএমটা কি ছাত্রের মধ্যে থাকি, তোমরা তো খুব নিজেরা মানে আমাকে অতিষ্ঠ করে ফেলো। এখন কি অবস্থা? জি স্যার, বুঝছি স্যার। লোড প্রতি লাইন থেকে এখন কথা বলতে স্যার আমরা আচ্ছা ল্যান্ড কমাবো। এটা কম করা যায় কিনা এই প্ল্যানটা করো। শরৎ কি বুঝছেন? স্যার কি বুঝছেন? শরৎ, স্যার এমডি স্যার যেটা বলছে ওইটা কি বুঝছেন? যে আপনার ওই যে ওই 4 লাইনে ইকুইভ্যালেন্ট যে লোক 300 লোক, 10 ঘন্টা প্রোডাকশন করে 300 লোক কিছু হচ্ছে যে পুরো এপিসোড থেকে কোনো ওটা কি করা যাবে না। স্যার ওটা এরকম করা যাবে না স্যার। আমি যেটা বলছি আপনি যেটা বলছেন মানে ইকুইভ্যালেন্ট তো হবে না। এখন আমি আপাতত 4টা লাইন কমাই স্যার। 4টা লাইন একটা ইউনিট থেকে মিনিট 4 থেকে কমাই। যখন ডিসিশন হবে যে না 4টা লাইন বাদ দিব তখন ছাত্র লাস্ট 3 মাসে যেগুলো হচ্ছে এগুলো বাদ যাবে। তখন দেখা যাবে যে স্যার ইউনিট 3 থেকে একটা লাইন বাদ হয়ে যাবে, ইউনিট 2 থেকে একটা লাইন বাদ হয়ে যাবে, ইউনিট 4 থেকে দুটো লাইন বাদ হয়ে যাবে। তখন আমরা ওই যে তখন আমরা ইউনিট 2 তে ওই লাইনটা ইউনিট 2 তে ট্রান্সফার করে দিব, অসুবিধা নেই। আমরা 4 থেকে কমাবো, কারণ 4 যেহেতু আমাদের প্রোডাকশন 90% তো আমরা 4 থেকে তখন ওই লাইনটা আমি সেটাই বলছি যে স্যার ইউনিট 4 এর প্রোডাকশন কম পাচ্ছি লাইন কমবে না। 4 এর যদি থাকে ওই লোকগুলোকে 2 3 তে নামা দিব, 2 3 পরিমাণে 4 করতে হবে। জি স্যার। 4 এর আমার প্রোডাকশন কত? জি জি আর 2 3 তে কোনো লাইন হবে না। আপনার লোক বাদ গেলে ওই 4 এর লোকগুলো 2 3 তে চলে যাবে। জি অফিশিয়ালি 4 থেকে লাইন করে দেবে। জি আচ্ছা, কি ওইভাবে করতেছি স্যার। 4 থেকে 2 3 ফিল আপ করে ফেলবো আমরা। 2 3 ফুল লাইন থাকবে। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা ক্লোজ করি। রুবেল ভাই সবাই এখানে বসায় রাখছি আর স্টপ করে দিই। মানিক ভাই সবাই কথা বলতে। মানিক ভাই বলেন। ওই সেলফ লাইনে মিউট করে সেলফ লাইনতে পুরো প্রজেক্টে মানিক ভাই ছিলেন। আজকে আপনি একেবারে A to Z ওই লাস্ট যে মেইলটা দিয়েছিলেন ওই মেইলের উপরে আজকে কি ফাইন্ডিংস পাচ্ছেন, আমাদের যে ইন্টারনাল কমিউনিকেশন, ওই কমিউনিকেশনটা আজকে আপনি ওই ইউনিট 4 থেকে শুরু করে একদম কাটিং স্টোর পর্যন্ত একটা গো থ্রু করে আপনি আজকে ফাইন্ডিংসটা দিয়ে দিবেন। ক্লিয়ার? সবাইকে ছেড়ে দিই রুবেল ভাই। সবাই ছেড়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ।